এক কাপ গরম চা হাতে এরকম সুন্দর দৃশ্য দেখতে ফাঁকা গ্রিল বারান্দায় বসে সববার ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? এই ঝিরঝিরে বৃষ্টি আর ভ্যাপসা গরম, আমাদের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে সবার, ভালো করে কথা বলতে পারছি না, গলার আওয়াজটা কেমন যেন লাগছে, খসখস করছে গলাটা। তাই জন্যে আগেই বললাম কিছু মনে করো না, সবাই একটু ধৈর্য ধরে শুনো। আজকে একটা জায়গায় আমরা যাব, তাই জন্য সকাল সকাল স্নান সেরে প্রণাম ঠাকুর ভোগ দিয়ে দিলাম। আজকে তো দিয়েছি কাঁঠাল, শুনেছি জগন্নাথ দেবের কাঁঠাল খুব পছন্দ, একটু কাঁঠাল ভোগ দিয়েছি। তারপর চলে যাব রান্নার দিকে। আজকে রান্নাটা চটপট সেরে নিয়ে একটু বেরোনোর আছে, তোমাদেরকেও নিয়ে যাব। আগের দিন যারা যেতে পেরেছো তারাও, আর যারা না যেতে পেরেছো সবাইকে দেখাবো ঘরে বসে। চটপট সেরে নিলাম, একটু পটল আলু রসা রসা একটা তরকারি, আর এখানে পাঁচমিশালি সবজি। আলু সেদ্ধটা এখনও তেল ভাজা দেওয়া হয়নি, আলু সেদ্ধ আর গরম গরম মুসুরির বড়া, এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তোমরা দেখো একটু থেমে তারপর বেরিয়ে পড়লাম আমরা রাস্তায়। রাস্তাতেও বৃষ্টির জল পেয়ে কত সুন্দর গাছগুলো সেজে উঠেছে, একদম ঘন জমাট সবুজ লাগছে। রাস্তাতে আজ প্রচণ্ড ভিড়, আকাশ পরিষ্কার আছে। সকাল থেকে সন্ধে অবধি মানুষ ছুটে চলেছে প্রতিনিয়ত, যে যেমন কাজের মানুষ সবাই ব্যস্ত। আমরাও তাই অবশ্য বাড়িতে থাকি বলে আমাদেরও ব্যস্ততা কম থাকে না। এর আগের দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই ভালো জমাট ছিল না, কিন্তু আজ আকাশ পরিষ্কার আছে, মনে হচ্ছে যেখানে চললাম খুব সুন্দর জমজমাট হবে। কত ভিড় রাস্তায় আজ, একের পর এক মানুষ ছুটে চলেছে। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, আর একটুখানের মধ্যেই একটুক্ষণে আমরাই পৌঁছে যাব। গলাটা খুব অসুবিধা হচ্ছে, কিছু মনে করো না তোমরা। আমার দেখেছি ইউটিউবে বন্ধুরা কত সুন্দর করে কথা বলে আর গুছিয়ে কত আইটেম দেখায়, আর বাংলাদেশের বন্ধুরা তো এত সুন্দর কথা বলে, দেখে না পু শোনে না পু, খুব খুব মিষ্টি লাগে শুনতে। কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। গ্রীষ্মকালে রাস্তাঘাট চারিদিকে দূরে চোখ গেলে মনে হয় যেন খাঁ খাঁ করছে, মনগুলো ভালো লাগে না। আর এখন যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ। কোথাও বেরোবো বলে সকাল থেকে যেন স্বস্তি থাকে না, মনে হয় যেন বাড়ির বাকি কাজগুলো। দেখো এবার চলে এসেছি যেখানে আসবো বলেছিলাম। আজ হচ্ছে উল্টো রথ, কত সুন্দর সাজিয়েছে। দেখো ছোট বড় পরপর অনেকগুলো সাজানো আছে একসাথে, প্রচুর রথ হয় এখানে, সব সার করে সাজায়। বড় ছোট ছেলেরা এক একটা দল, অনেকগুলো 10টা 12টা করে ছেলে থাকে, ওরা সবাই এরকম করে সাজায়। জগন্নাথ দেবের সামনে একটা করে পাত্র রাখা আছে, কেউ পয়সা, কেউ চাল, কেউ আলু, সবাই দেয় আর প্রণাম করে, আর রথের দড়ি ধরে টানে। বড়দের কাছে শুনেছি রথের দড়ি ধরে টানাটা খুব পূর্ণ। আবার অনেকে বলে রথের দড়ি ধরে টানলে আবার পরে মানুষ জন্ম হয় না কিছু। যে যার যেমন ভাব তেমন লাভ। কত ভিড় দেখো, সবাই এসছে দূর দূরান্ত থেকে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, খুশি হয়ে ঘুরছে সবাই। আর এরকম জমাটিয়া অনুষ্ঠানে এলে বাড়ির যে সমস্ত সমস্যা থাকে কারোর কিছু মনে থাকে না, শরীর খারাপ হোক, অন্য যে কোনো চিন্তা হোক, সবাই কিছুক্ষণ বেশ আনমনে থাকে। আর এখানে কিছু বয়স্ক মানুষ আছে, এরা প্রতিদিন এখানে আসে, একটু নাম গান করে, নিজেদের মতো করে গল্প করে, তারপর বাড়ি ফিরে যায় সবাই। বেশিরভাগ খেলনায় থাকে ছোটদের, বড়দের তেমন কিছু কেনা থাকে না, তবুও সবাই ভালো লাগার জন্য কেনে। প্রতিটি জায়গায় খুব ভালো আলোর ব্যবস্থা নেই, কিন্তু তোমাদের দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো। প্রতিদিন বাড়িতে রান্না খাওয়া থাকা ওর চেয়ে তো একটু আনমনের হয়, তাই জন্য বেশ ভালো লাগে দেখতে। বেলুন, বাঁশি, পুতুল, ছোটোবেলায় যেগুলো ছোটদের থাকে আর কি, সেই সমস্ত জিনিসেরই ভিড় বেশি। আর রথের মেলাতে তো একটু চপ, জিলাপি, পাঁপড় ভাজা এগুলো তো থাকবেই। সব জায়গাতে এখন দেখবে খাবার দোকান বেশি, আর খাবার দোকানে প্রচণ্ড ভিড়, মানুষ ঝেঁপে পড়ে একদম। কত দূর দূর থেকে এই দোকানগুলো আসে, এটা মাত্র একদিনের মেলা, কিন্তু দেখে খুব মায়া লাগে, কত দূর থেকে আসে মানুষরা, অত সুন্দর সাজিয়ে গুছিয়ে বসে। আবার বৃষ্টি হলে তো শশব্যস্তই পড়ে,
আজ বৃষ্টি হয়নি, তাই বেশ সবাই আনন্দ করে বিক্রি করছে, কিনছে, ঘুরছে। আর রাতে 9:30 10টা বাজলে এরা আবার সব গুটিয়ে চলে যাবে। এই লক্ষ্মী ভাঁড় আর একটা বুড়ো দাদু আছে, এগুলো এই মেলার বৈশিষ্ট্য। প্রতি বছর আসে আর সবাই কেনে। শেষ অবধি তো ঘুরতে ঘুরতে আমরা যখন শেষে ভাবলাম একটু গরম জিলিপি নিয়ে যাব, তখন বলে দিদি আর হবে না, সব শেষ। এরপরে ওখানে একটা স্থানীয় দোকান থেকে নিয়ে নিলাম, তাই পেলাম, মেলাতে তো পেলামই না। এই বুড়ো দাদুটার কথা বলছি, পেটটা অনেক মোটা মতন আর গলাতে স্প্রিং দেওয়া থাকে, মোটা মোটা গোঁপ, দেখে মনে হয় ঘাড় নড়িয়ে দাদু ডাকছে সবাইকে। যখন আমরা ছোট ছিলাম তখন 1 টাকাতে কিনতাম এগুলো, আর এখন ওই জিনিসটারই দাম 30 টাকা। তবুও শেষ পর্যন্ত পাওয়া গেল না। ওই রং করছে আর ওই কাঁচা রঙে গোঁপগুলো বসিয়ে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। বাড়ি যেতে যেতে মনে হয় গোঁপ খুলে পড়ে থাকবে দাদুর। আর এখানে পুতুল, ছোট ছোট ছেলেরা ধুতি পরেছে। এখন তো ধুতি পরা ছেলে দেখাই যায় না। বারবার গলাটা খুব অস্বস্তি করছে গো, নিজেরই খারাপ লাগছে। এরপর কিছুক্ষণ থাকার পর গোটা জায়গা ঘুরবে, তারপর রথ নিয়ে চলে যাবে। আর রথে খালি হাতে ফেরা যায় না, তাই কয়েকটা জিনিস কিনলাম। এই ধূপদানিটা খুব ভালো লাগলো। কেমন লাগলো তোমরা সবাই বলো, যদি ভালো লেগে থাকে তাহলে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে।